তো হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে অন্যর ভিডিও কপি পেস্ট করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন। তো আজকে এই রিলেটেড ভিডিও বানাবো, আপনারা কিভাবে করবেন A to Z দেখার জন্য একটু না স্কিপ করে আমাদের ফুল ভিডিও দেখবেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে মিস্টার বিস্টের মতো যে কোনো আইডি ভিডিও কিভাবে কপি করে আবার পেস্ট করে ভিডিও আপলোড করবেন, কোনো রকম কপিরাইট আসবে না। তো ইউটিউবে এরকম ভিডিও অনেকেই বানাতে চায়, আমরা সেটা দেখাবো। তো কিভাবে করবেন সবই থাকবে আজকের ভিডিওতে। তো আমি ভিডিও শুরু করে আপনারা দেখে সাবস্ক্রাইব করেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ধাপে ধাপে প্রসেসটি আমি অন করে দেখাবো, আপনারা সেটা দেখবেন। একটু স্কিপ করলে কিন্তু আপনাদের সেটিংগুলো এলোমেলো হতেও পারে, আবার কপিরাইট আসলে আমাকে দোষারোপ করবেন। তো কথা না বেরো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে সবাইকে স্বাগতম। তো তার জন্য সর্বপ্রথমে আমরা যাব হলো ইউটিউবে। তো আমরা ইউটিউব যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটা ওপেন করে নেব। তো ওপেন করার পরে কি করবেন, দেখেন এখানে সার্চ বারে এখানে আপনি যে ভিডিওটি যার ভিডিওটি আপনি যেটা হলো আপনি আপলোড করতে চাচ্ছেন, যাতে কোনো কপিরাইট আসবে না, সেরকম করার জন্য যার ভিডিও আপনি করবেন সেটা সার্চ করে দেবেন। আমি বোঝানোর স্বার্থে মিস্টার বিস্টের এটা আমি দেখালাম। তো মিস্টার বিস্টেরটা আসার পরে কি করবেন, এখানে কি করবেন 3 ডট মেনু পাবেন। দেখেন এখানে এই 3 ডট মেনুতে এখানে ক্লিক করে দেবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখন কি করবেন, এখানে দেখেন এখানে পাবেন সার্চ ফিল্টার নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কি করবেন, দেখেন এরকম আরেকটা ইন্টারফেস আসবে, সেটা হলো ক্রিয়েটিভ কমন্স। এই ক্রিয়েটিভ কমন্সে আমরা ক্লিক করে দেবো। তো এই ক্রিয়েটিভ কমন্স ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই নামের অপশন পাবেন, এই অ্যাপ্লাই নামের অপশানে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই নামের অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর কি করবেন, দেখেন ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে, এরকম ভিডিও আপলোড আপনাদের সামনে আসবে। এগুলো ভিডিও আপনারা ব্যবহার করলে কোনো রকম কপিরাইট বা কোনো কপিরাইটে আসবে না। তো তার আগে আরেকটা জিনিস দেখাই, কপিরাইট আসার থেকে আরেকটা জিনিস দিলে আরও কপিরাইট ফ্রি মুক্ত হয়ে যাবেন। তার জন্য আমরা যে কোনো ভিডিও যেটা আমরা ভিডিও সিলেক্ট করবো, ভিডিও সিলেক্ট করার পরে যে কোনো ভিডিও আমরা কী করবো, ডাউনলোড করে নেব। আর একটা জিনিস মনে রাখবেন, যাতে সার্চ ফিল্টার যাতে ক্রিয়েটিভ কমন রাখা হয়, না হলে আপনারা কিন্তু ভিডিও কপিরাইট ফ্রি পাবেন না। তো এটা না থাকলে হবে না। তো ধরে নিন আমি এখন এই ভিডিওটি ডাউনলোড করে আপলোড করব। তার জন্য কী করতে হবে, ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোড করব এখান থেকে, ধরে নিন আমরা ভিডমেট থেকে ডাউনলোড করব। এটা শেয়ার করে আমরা ডাউনলোড করতে হবে। তো কী করবেন, দেখেন এখানে ভিডিওর উপর টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর কী করবেন, এখানে শেয়ার নামের অপশান আছে, শেয়ার নামের অপশানে আমরা ক্লিক করে দেবো। তো শেয়ার নামের অপশানে ক্লিক করার পরে কী করবেন, এখানে স্ক্রল ডাউন করার পরে কি দেখতে পাবেন, দেখেন এখানে এই মোর অপশান পাবেন। মোর অপশানে ক্লিক করার পরে যাদের ভিডমেট আছে তারা ভিডমেটটি ওপেন করবেন। তো ভিডমেটটা আমরা ওপেন করে নিলাম। তো ভিডমেট ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর কী করবেন, এখানে ডাউনলোড নামের অপশান আছে, এই ডাউনলোড নামের অপশানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখেন একটু ডাউনলোডের ইন্টারফেস আনবে আমাদের সামনে। তো দেখেন এটা কোনো কপিরাইট আসবে না, যেটা আমি দেখি আপনারা দেখেন। আপনাদের সঙ্গে কোনো রকম অ্যাড আসলে আপনারা রিমুভ করে দেবেন, কিছুক্ষণ অ্যাড দেখার পরে এটা আমাদের অ্যাক্সেস অফ করে দিতে হবে। তো অ্যাড আমরা দেখার 1 মিনিটও হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, দেখার পরে এখানে আমরা ক্রস করে দেবো, কারণ এটা আমরা ফ্রি ব্যবহার করছি, তারা তো একটু নেবেই বা অ্যাড দেবেই। তো আমরা এখানে 720 HD এখানে ডাউনলোড করে দেবো, তাহলে ভিডিওগুলো একটু লং হয়ে যাবে। তো আমাদের সামনে এরকম অ্যাড দেবে, তারা যে কোনো অ্যাডই দিতে পারে, তাদের কিছু বলাও যাবে না। তো তারপরে এখানে দেখেন উপরে ক্রস চিহ্ন পেয়ে যাবেন, ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। তো ক্রস চিহ্নতে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেস আসবে। তারপর কি করবেন, আমি দেখাই, আবার ক্রস চিহ্নতে আসবে, ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে একটু নর্মাল হলেই কিন্তু তারা ফর্মে ঢুকে নিয়ে যাবে তাদের এই লিঙ্কে। তো আমরা ভালো করে ক্রস চিহ্নতে ক্লিক করব। তো আবার ক্রস চিহ্নতে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন এটা আমাদের 21% ডাউনলোড বা 22% যেটা হোক ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড আমাদের হয়ে যাক, তারপরে আবার দেখাই। তো
তো বন্ধুরা আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন কী করবো, ডাউন করবো। ডাউন করার পরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। তো এখন মূল প্রসেসটি, এটা কিন্তু কপিরাইট আসবে না। তারপরে একটি জিনিস করলে আপনাদের এটা 100% কপিরাইট মুক্ত হবে। তো সেটা হলো আপনাদের যে কোনো এডিটর অ্যাপস ওপেন করবেন। তো দেখেন আমি ইনশট ওপেন করলাম। আপনাদের ইনশট থাকতেও পারে, আপনারা ইনশট ডাউনলোড করতে পারেন। তো ইনশটে ক্লিক করে দেবো। তো ইনশটে ক্লিক করার পরে এরকম বেটার পেজ আসার পরে কী করবেন, এখানে ভিডিওটি সিলেক্ট করবেন। এই ভিডিও সিলেক্ট করার পরে এখানে কী করবেন, এখানে প্লাস চিহ্ন পাবেন। এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করে দেবো। তো ইনশটের এটা আমি দেখালাম না, কারণ এখানে অনেক অ্যাডভাইস আসছে। তো আপনারা এখানে অনেক বিরক্ত মনে করবেন। কী করবেন, শুধু ইনশটে যাবে, ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যে অ্যাডজাস্ট মানে এটার ব্রাইট বা হলো যে কোনো ইফেক্ট লাগাতে পারেন। যেমন এটার কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা চেঞ্জ করে দেবেন। সাউন্ড একটু কম বেশি করবেন, তাহলে মনে করো এটা যদি আগে 100% সাউন্ড, তাহলে এটা ধরে করে দেবেন 80 বা 70, 90 এরকম করে দেবেন। তাহলে আর কোনো কপিরাইট আসবে না। তারপরে কি করবেন, এখানে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনারা প্লাস চিহ্নে যাওয়ার পরে আপনারা প্লাস করে ভিডিও সিলেক্ট করে আপলোড করবেন। তো প্রসেসটি এরকমই, আপনারা এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন, আবার এভাবে আপলোড করে নেবেন। তো আপনারা বুঝতেই পারলেন হয়তো কিভাবে এগুলো এডিট করতে হয় বা কিভাবে কি করতে হয়। শর্টে যাবেন, যাওয়ার পরে ভিডিওটির একটি ব্রাইটনেস বা ব্রাইট বাড়াতে পারেন, কিংবা ভিডিওর সাউন্ড কমিয়ে দিবেন। তাহলে এটা 100% আরও কপিরাইট ফ্রি মুক্ত হয়ে যাবে। তারপর এখানে ইউটিউবে আপলোড করে দিবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরকম আরও ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন।